সবেমাত্র গতকাল জৈন ধর্মের 22তম তীর্থঙ্কর ভগবান শ্রী নেমিনাথ বা অরিষ্ট নেমির মোক্ষ কল্যাণক উৎসব পেরিয়ে গেল। আর এই মোক্ষ কল্যাণক উৎসবের সময়ই আমাদের জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত ভিডিওতে আমরা ভগবান নেমিনাথের জীবন কথা আলোচনা করছি। আমরা এর আগের পর্বে দেখেছিলাম, আমার প্রত্যেকটা ভিডিওতেই আগের পর্বের ভিডিও লিংক দেয়া থাকে, তো যারা বিস্তারিতভাবে একটু জানতে চান তারা আগের পর্বটা একবার দেখে নিতে পারেন। আগের পর্বে আমরা দেখেছিলাম যে ভগবান নেমিনাথ শ্রীকৃষ্ণের যে ধনুক সারঙ্গ, যেটা কেউ ওঠাতে পারে না, তো সেটা এক টানে তুলে নিয়ে তাতে জ্যা পরিয়েছিলেন এবং পাঞ্চজন্য শঙ্খ, যেটা শ্রীকৃষ্ণ ছাড়া কেউ নড়াতে পর্যন্ত পারে না, সেই পাঞ্চজন্য শঙ্খ নেমিনাথ অবহেলায় হাতে তুলে নিয়ে এত জোরে ওটা বাজিয়েছিলেন যে মত্ত হস্তিরা পর্যন্ত চমকে গেছিল এবং ঘোড়ারাও চিহি চিহি রব করতে করতে তারা সব রাস্তাঘাটে ছোটাছুটি করে দিয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ মানে নারায়ণ শ্রীকৃষ্ণ তিনি ভগবান নেমিনাথের এই অসম্ভব অতুলনীয় অলৌকিক শক্তির পরিচয় পেয়ে তিনি খুশি হলেন এবং সেই সঙ্গে তিনি উপলব্ধি করলেন যে এবার রাজকুমার নেমিনাথের বিয়ে দেওয়ার সময় হয়েছে, বিয়ে দেওয়ার প্রয়োজন আছে। তো শ্রীকৃষ্ণ তখন নিজে উদ্যোগ নিয়ে, আমরা এই যে ছবিটায় যেটা দেখতে পাচ্ছি, তিনি করলেন কি, ভোজ বংশের যে রাজকুমারী, অলোক সামান্যা রাজকুমারী, সেই তার নাম হচ্ছে রাজিমতি, তো রাজিমতির সঙ্গে নেমিনাথের বিবাহের প্রস্তাব রাখলেন। তো রাজিমতির পরিবারও সানন্দে রাজি হলো। শ্রীকৃষ্ণ বিয়ের জন্য মানে বিয়ের উৎসব যে হবে তার জন্য আত্মীয় স্বজনদের কাছে খবর পাঠালেন এবং সপরিবারে রাজিমতি সহ আরও অন্যান্য রাজাদের অত্যন্ত সম্মানের সঙ্গে ডেকে এনে আর নিজের রাজ্যে রাখলেন। তো সেই সময় যখন উপযুক্ত স্নান ইত্যাদি করে যারা পরম রূপে ভূষিত ছিলেন, যারা উৎকৃষ্ট অলঙ্কার ধারণ করেছিলেন এবং যারা নিজ নিজ নগরে নিজ নিজ গৃহে অধিষ্ঠিত ছিলেন, এই রকম উত্তম কন্যা এবং উত্তম পাত্র অর্থাৎ রাজিমতি এবং ভগবান নেমিনাথ সকল মানুষেরই মন হরণ করছিলেন। এখানে ছবিতে যদিও একটা জায়গায় দেয়া আছে, কিন্তু এনারা দুজনেই দু জায়গায় ছিলেন, এক জায়গায় ছিলেন না। তো শ্রাবণ মাসে বর্ষা ঋতু এসে গেল, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষা ঋতু। শ্রাবণ মাসে যখন ঘন মেঘপুঞ্জ বর্ষণ করতে লাগলো, তখন দাবানল এবং সূর্যের তাপে দগ্ধ বনবীথি থেকে যে প্রথম বাষ্প এবং মাটির সোঁদা গন্ধ নির্গত হলো, তা এমন মনে হচ্ছিল যেন মেঘরূপ প্রিয় বন্ধুকে দেখেই বনজ বৃক্ষের হৃদয় থেকে আনন্দাশ্রু ও সুখ নিঃশ্বাসের সুগন্ধ বের হতে শুরু করেছে। সমস্ত দিক কদম্ব ইত্যাদি বিভিন্ন রকমের যেসব বর্ষাকালের গাছ পুষ্পে পুষ্পিত হয়, সেই সব ফুলের গাছে ভরে গেল। সম্পূর্ণ রূপে প্রস্ফুটিত ফুলে মনোহর হয়ে উঠল পৃথিবী এবং বনভূমি উপত্যকা এবং পর্বতের সঙ্গে
সমস্ত ধরিত্রী নূতন নূতন কুড়ির দ্বারা অলঙ্কৃত হয়ে উঠল। তো এইরকমই একটা বর্ষার দিনে, যদিও দিনটা বর্ষণমুখর ছিল না, কিন্তু আমরা জানি যে বর্ষার দিনে কি হয় মানুষের হৃদয়ে, প্রেমিক প্রেমিকার হৃদয়ে। আমরা মেঘদূত পড়েছি আষাঢ়স্য প্রথম দিবসে। তো স্বাভাবিকভাবেই মানুষের মনে একটু এই সময় আনন্দ হয়। তো এইরকমই একটা দিনে রাজকুমার অরিষ্টনেমি অর্থাৎ নেমিনাথ ধ্বজা পতাকায় সুসজ্জিত, সূর্য রথের মতো দীপ্তিমান, 4 ঘোড়ায় টানা রথে আরোহণ করে বহু রাজপুত্রের সঙ্গে উপবনের দিকে তিনি রওনা হলেন। আনন্দিত রাজিমতি এবং নগরের আর যেসব রমণী ছিলেন তারা এই রাজকুমার নেমিনাথের দেহরূপ জলকে যেন তৃষিত নয়নে পান করছিলেন। তার দর্শন তাদের মনকে আকৃষ্ট করছিল। সেই নেমিনাথ রাজকুমার তিনি অন্যান্য রাজপুত্রদের সঙ্গে রাজপথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন তার রথ নিয়ে, যেন দর্শনার্থীরা যারা দেখছে তারা প্রাণ ভরে দেখতে পারে, এজন্যেই তাদের প্রতি করুণা করেই তিনি যেন আস্তে আস্তে যাচ্ছেন। যেতে যেতে উনি পৌঁছে গেলেন সেই উপবনে। উপবনে পৌঁছেই যুবক নেমিকুমার বনলক্ষ্মীর শোভা দর্শন করতে লাগলেন। আর সেই সময় বনভূমির নানান বৃক্ষের সারি শাখারূপে নিজেদের বাহু বিস্তার করে ভগবান নেমিনাথের উপর যেন পুষ্পের অঞ্জলি বর্ষণ করতে লাগল। ঠিক সেই সময় তিনি বনে একটি জায়গা দেখলেন, যে জায়গায় বেশ কিছু পশু তাদেরকে আটকে রাখা হয়েছে। তো যাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তাদের দেহ এবং মন আতঙ্কিত, তারা ভয়ে কাঁপছিল এবং বিমূঢ় অবস্থায় ছিল। এদের কিছু লোক আটকে রেখেছিল এবং এরা নানান প্রজাতির। এর মধ্যে হরিণ ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল। তো এইসব তৃণভোজী প্রাণীরা সেখানে দেখছেন বন্দী হয়ে আছে। এটা দেখছেন রাজকুমার অরিষ্টনেমি বা ভগবান নেমিনাথ। যদিও ভগবান নেমিনাথ তার অবধি জ্ঞান দ্বারা জানতেন, আমরা জানি যে তীর্থঙ্কর ভগবান 3টে জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেন, মতিজ্ঞান, শ্রুতজ্ঞান এবং অবধি জ্ঞান। তো সেই জন্যে ভগবান নেমিনাথ তার অবধি জ্ঞান দ্বারা জানতেন যে কেন এই পশুগণকে একত্রিত করে বন্দি করে রাখা হয়েছে। তবুও তিনি তৎক্ষণাৎ সারথীকে বললেন, রথ থামাও। এখানে রথ থামিয়ে তিনি সারথীকে জিজ্ঞাসা করলেন, এই যে এখানে নানান প্রজাতির নিরীহ পশুদেরকে আটকে রাখা হয়েছে, তুমি বলতে পারো এই সব নিরীহ পশুদেরকে কেন এখানে বন্দি করে রাখা হয়েছে? সারথী ভগবান নেমিনাথের সামনে নম্রভাবে হাত জোড় করে বলল, হে প্রভু, আপনার যে বিবাহ উৎসব হবে সেই বিবাহ উৎসবে যে মাংসভোজী রাজারা উপস্থিত হয়েছেন সেই বিবাহ উৎসব উপলক্ষে, তো তাদের জন্যে নানা প্রকারের মাংস প্রস্তুত করতে এই পশুদেরকে এখানে আটকে রাখা হয়েছে। তো সারথীর এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ভগবান সেই অবলা পশুদের দিকে করুণার দৃষ্টিতে যখন তাকালেন, তখনই তার হৃদয় প্রাণীদয়ার ভাবনায় প্লাবিত হয়ে উঠল।
তিনি রাজপুত্রদের দিকে তাকিয়ে বললেন যে দেখো, বনই যাদের ঘর এবং বনভূমির তৃণ অর্থাৎ ঘাস এবং জল যাদের আহার এবং পানীয়, এবং যারা সম্পূর্ণরূপে নিরপরাধ, এইরূপ সেই অসহায় পশুদেরকে মানুষ কি নিদারুণভাবে হত্যা করে। হায়, মানুষের নিষ্ঠুরতা দেখো। যারা যুদ্ধের সম্মুখভাগে দাঁড়িয়ে কীর্তি অর্জন করেছেন এমন বীর ব্যক্তি হাতি ঘোড়া ও রথে চড়ে সাহসিকতার সঙ্গে শত্রুর মুখোমুখি হয়ে আঘাত করেন, তারা অসহায় জীবদের উপর আঘাত করেন না। তারাই তো প্রকৃত বীর। অথচ এই যে এরা, যারা প্রবল ক্রোধী এবং হিংস্র বাঘ, সিংহ, বন্য হাতি প্রভৃতি দুর্দান্ত জন্তুকে ছেড়ে দেন, তাদের পিছনে লাগেন না, অথচ হরিণ, খরগোশ প্রভৃতি ক্ষুদ্র প্রাণীর উপর আক্রমণ করেন, তাদের লজ্জা হয় না? হায়, যারা সাহসী বীর বলে পরিচিত, তারা শিকার করতে যাওয়ার সময় নিজের পায়ে যাতে কাঁটা না লাগে এই আশঙ্কায় পাদুকা ব্যবহার করেন পায়ে। অর্থাৎ সামান্য কাঁটা লাগলে তাদের কত যন্ত্রণা হবে এই চিন্তায় তারা পাদুকা ব্যবহার করছেন, অথচ সেই শিকার করতে গিয়ে কোমল হরিণদের উপরে শত শত প্রকারের তীক্ষ্ণ অস্ত্র চালাচ্ছেন। বড়ই দুঃখের কথা, বড়ই আশ্চর্যের কথা। এই নিন্দনীয় প্রাণী হত্যা নিশ্চিতভাবেই প্রথমে আমাদেরকে ইন্দ্রিয় সুখ নামক ফল দেয়, কিন্তু পরে যখন এর ফল পরিণত হয় তখন ক্রমে ক্রমে ষটকায়িক জীবের দুঃখ সহ্য করতে হয়। অর্থাৎ সেই যে পৃথিকায়, অক্কায় থেকে শুরু করে 6 প্রকারের জীব রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়। 6 প্রকারের জীব রূপেই যে জন্মগ্রহণ করব এরকম কোনো কথা নেই। যে কোনো প্রকারের জীব রূপেই আমরা জন্মগ্রহণ করতে পারি। এমনকি নরকেও আমরা নারকী রূপে উৎপন্ন হতে পারি, নরক যন্ত্রণা ভোগ করতে পারি। তো এই নিন্দনীয় প্রাণী হত্যার শেষ ফল কিন্তু এটাই। এবং আমরা যখন এই প্রাণী হত্যা করে পরবর্তী জন্মে যদি নরকে যেতে না হয়, যদি আমরা মনুষ্যগতি বা তির্যঞ্চ গতি লাভ করিও, পশুগতি বা মনুষ্যগতি, তবুও নানা প্রাণীর দ্বারা আমাদেরকে নিহত হতে হয়। মানুষ এই বিশাল পৃথিবীর অধিকার চায়, কিন্তু সে যা করে, এই বিশাল পৃথিবীতে যেসব প্রাণীরা আছে তাদেরকে রক্ষা করা তার কর্তব্য, সেটা না করে সেই সমস্ত প্রাণীদের বধ করে। কি বিরোধপূর্ণ আচরণ! প্রাণীবধের ফল অবশ্যই নিশ্চিত রূপেই পাপ কর্মের বন্ধন, যার ফলে কোনো মধুর ফল লাভ হয় না, তিক্ত ফলই লাভ হয়। এই যে কর্মবন্ধ, এই কর্মবন্ধ 4 প্রকার: প্রকৃতিবন্ধ, প্রদেশবন্ধ, স্থিতিবন্ধ এবং অনুভাগবন্ধ। এই 4 প্রকারের বন্ধন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই জীবরা এক জন্ম থেকে অন্য জন্মে, এক দুর্গতি থেকে আরেক দুর্গতিতে ঘুরপাক খেতে থাকে এবং নানাবিধ দুঃখ ভোগ করতে থাকে। এই প্রাণী, এই জীব, আমাদের যে জীব আত্মা, প্রত্যেকটি জন্মেই ভয় ও দুঃখের আধার স্বরূপ ইন্দ্রিয় সুখে আসক্ত থেকেছে এবং আজ মনুষ্য জন্ম লাভ করার পরেও সেই জীব এতটাই মোহগ্রস্ত যে সংসারের দুঃখ দূর করার কোনো চেষ্টা করে না। আসলে সংসারের দুঃখ মানে নিজের দুঃখ,
যেমন এই যে সমুদ্রে শত শত হাজার হাজার নদী গিয়ে সেখানে জল দিয়ে আসছে, কিন্তু এত জল পেয়েও সাগর পরিতৃপ্ত হয় না। তেমনি আমাদের এই যে বাহ্যিক বিষয়ে যে সুখ উৎপন্ন হয়, আমাদের যে আত্মাকে যে কর্মবন্ধে বেঁধে ফেলে, এরকম একের পর এক সংসার সুখ, প্রবল সংসার সুখ প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট নয়। যত পায় তত চায়, এ আকাঙ্ক্ষা কোনো দিনই পূরণ হয় না। আকাঙ্ক্ষা এমনই একটা জিনিস, এ আগুনের মতো, এ যতই তাকে তৃপ্ত করার চেষ্টা করা হোক না কেন, তাকে ইন্ধন দিয়ে, সে শান্ত হয় না, বরং ক্রমশ বেড়েই চলে। আর অন্যের কথা কী বা বলবো, আমি তো নিজেই সমুদ্র বিস্তৃত পৃথিবীর আমি রাজাও হয়েছিলাম কোনো জন্মে, আমি বিদ্যাধরদের রাজা হয়েছিলাম কোনো জন্মে, আমি দেবতাদের রাজা হয়েছিলাম বহু জন্মে, এবং শেষ পর্যন্ত জয়ন্ত বিমানে অহমিন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তো এই সমস্ত জন্মে প্রচুর যেসব মহাসুখ ভোগ করেছি, স্বর্গসুখ, সে তো আর বলার নয়। তো এত ভোগ করেও কি সেগুলো, সেই ভোগ আমাকে তৃপ্ত করতে পেরেছে? আমার পক্ষে যদিও লোকোত্তর সুখ প্রাপ্তি সহজসাধ্য, তবুও সে সুখ সাময়িক, সে সুখ তুচ্ছ, এবং আমার এই শরীর এবং আয়ুও নিতান্তই অনিত্য, নশ্বর, বিনাশশীল। আমাদের এই যে জন্ম, দুঃখ, মৃত্যু, এই যে চক্র, এই চক্র থেকে আমাদেরকে বেরোতে দেয় না আমাদের এই ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা। তো সেই জন্য আমি এই নশ্বর, বিনাশশীল এবং সন্তাপদায়ী ইন্দ্রিয় সুখকে ত্যাগ করে প্রচুর অধ্যবসায় সহ মহান তপস্যার মাধ্যমে অবিনশ্বর, ক্লেশশূন্য, আত্ম উত্থিত মোক্ষ সুখ অর্জন করব। অতএব আমি সংসার ত্যাগ করে মোক্ষমার্গ অবলম্বন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। তো আজকে এই পর্যন্তই। যারা এর আগের অংশগুলো দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আর পরের অংশ যারা জানতে চান, তারা অতি অবশ্যই কালকের ভিডিও দেখবেন। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা সেটা দেখতে পান। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।